আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। আমরা আসছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ রূপগঞ্জ হিরনাল শাহ আল-হাদি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। এলাকাটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হিরনাল, যার আঞ্চলিক নাম ইরনাল আল-হাদি রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। যে মাজারটা বিগত শত শত বছর, যার হয়তোবা কত বছর আগে হয়তো আমার তো ধারণা নাই, প্লাস স্থানীয় হয়তো অনেকের কাছে জিজ্ঞেস করা হয়েছে, অনেকে হয়তো বলতে পারবে না যে মাজারটা কত বছর হয়। হয়তো বা অনেকে ধারণা করে যে ঢাকা মিরপুর শাহ আলী রহমতুল্লাহ আলাইহের যে ওনার সাথে নাকি এই আল-হাদি রহমতুল্লাহ আলাইহি উনি হয়তো বাংলাদেশে আসছেন, বা উনি বিভিন্ন জায়গায় যে দেখা যায় ভক্ত অনুরাগী বা ওনার আশেকান জাকেরান বা ওনার মুরিদান এরকম কিছু করছেন, যেটা শত শত বছর আগের কথা। দেখা যায় এরপরে হয়তো উনি এখানে এই যে এলাকাটা, এটা উপশহরের কাছাকাছি আর কি, উপশহর থেকে কাছেই, জায়গাটার নাম হিরনাল। এখানে ওনার সমাধি হয়, ওনার রওজা শরীফ হয়, এটাই হলো ওনার রওজা। তে বিশেষ করে দেখা যায় যে এখানে বিশাল বড় এলাকা, একটা বিশাল একটা জায়গা নিয়ে ওনার মাজারের যে আওতার ভিতরে দেখা যায় যে অনেক বিভিন্ন ধরনের গাছগাছালি বা বিভিন্ন মাঠ যেখানে আছে। তো এখানে দেখা যায় যে হয়তো বছরে বাংলা ভাদ্র মাসের পূর্ণিমা রাত্রে এখানে হয়তো একটি বাৎসরিক একটা অনুষ্ঠান হয়ে থাকে, উরুজ মাহফিল হয়ে থাকে। তো এখানে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহর যে অলি প্রেমিক যারা, আশেকান জাকেরান মুরিদানরা, বাউল প্রেমিক যারা আছেন বা ভক্ত অনুরাগী যারা আছেন, অনেকেই হয়তো এখানে এসে হয়তো বা গজল কেরাত বা বিভিন্ন কিছু, কেউ সিন্নি সালাত অনেকেই হয় এখানে, হয়তো যার যার মনের ভাব প্রকাশ করে। তো বিশেষ করে আজকে হয়তো বা ছুটির দিন, 12ই জুন 2026। আজকে হয়তো বা আমরা অনেক শুক্রবার দিন ছুটির দিন থাকায় হয়তো আমরা এখানে আজকে আসা হয়েছে মাজার জিয়ারাতের উদ্দেশ্যে। তো হয়তো আমিও জিয়ারাত করলাম বা আমি দেখলাম, উপভোগ করলাম, তার ভিতরে হয়তো আপনাদেরকে দেখানোর জন্যও হয়তো আমার এই ভিডিওটি করা। তো এখানে সবচাইতে যে আমরা আশ্চর্য ব্যাপার যেটা, সেই আশ্চর্য ব্যাপারটা হলো যে আমরা অনেক সময় শুনছি আর কি, অনেকের মুখে যে একটা কথা শুনি যে সিন্নি, যেটাকে তবরাককে অনেকে সিন্নি বলে। তো আমি সেই ছোটোবেলা থেকে যে সিন্নি কথাটা শুনছি, যেই জিনিসটা হয়তো তবরাক যাকে তাকে সিন্নি বলা হয়, কিন্তু ব্যতিক্রমভাবে হলো কোনটা, আজকে আমরা এমনই যে জায়গায় আসছি সেই মাজারের সংলগ্ন, মাজারের সাথে আমরা একটা বৃক্ষ দেখতে পাচ্ছি। সম্পূর্ণ একটা ব্যতিক্রম ব্যাপার যে মাজারের সাথেই একটা বিশাল আকারের একটা বৃক্ষ, একটা গাছ রয়েছে, যে গাছটার নাম সিন্নি গাছ। তে আসলে আমার নামটাও হয়তো বা প্রথম আমার হয়তো শোনা, আর এই গাছটাও আমার চোখের সামনে হয়তো প্রথম দেখা। তো হয়তো বা মাজার জিয়ারতকে উদ্দেশ্য করে এখানে আসা, আর এসেই হয়তো পরিবেশটাও ভালো লাগছে, বা আশেপাশের যে অনেক কিছুই দেখার মতো হয়। তা তার ভিতরে সবচেয়ে একটা আকর্ষণীয় ব্যাপার যেটা, যে এই গাছটা হয়তো বাংলাদেশে নাকি হয়তো বিভিন্ন অঞ্চল আমার ঘোরা, তার ভিতরে আমার বৃক্ষটা এরকম দেখার কখনোই হয় নাই। তো যাই হোক, হয়তো বৃক্ষের নিচে অনেক মানুষই হয়তো বিশ্রাম নেয়, বা এখানে হয়তো বা যদি কোনো ক্লান্তি মন নিয়ে হয়তো অনেকে আসে, কেউ আসে হয়তো মাজার সংলগ্ন যে মাজারে জিয়ারত করার পরে হয়তো বা এখানে অনেকে বসে। তো হয়তো গাছটা হয়তো আমার জন্য হয়তো নতুন, আমি কখনো পিছনে দেখি নাই বা নামও শুনি নাই, আজকে হয়তো এই প্রথম। হয়তো এই যে হযরত শাহ
আলহাদি রহমতুল্লাহ আলাইহের উদ্দেশ্য করে হয়তো বা দেখা। তো যাই হোক, স্ক্রিনে আমি একটা লোককে দেখতে পাচ্ছি যে মাঝে এই যে বৃক্ষের নিচে, সিন্নি গাছের নিচে যে একটা লোক বসা আছে, আমরা হয়তো ওনার সাথে দু একটু কথা বলার চেষ্টা করব আর কি। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম হইল মোহাম্মদ জহিরুল ফকির। মোহাম্মদ জহিরুল ফকির। ফকির বলতে কি যারা ওই যে তরিকা ভক্ত ওই ফকির, না আপনার বংশগত ফকির? পুরুষের হইর আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমরা যে এখানে আপনি যে বৃক্ষটার নিচে বসা আছেন, এই বৃক্ষটার নাম কি? এটার সিন্নি গোড়া গাছ সিন্নি গোটা গাছ। এই গাছটা কি বাংলাদেশে আর কোথাও আছে? আছে, মিরপুরে একটা গাছ আছে, এটা তো ছোট। আর কোনো জায়গা আর কোথাও বাংলাদেশের ভিতরে আর নাই। যাই হোক, আসারিত নাই। আর আরেকটা হলো যে যে এই যে এই বৃক্ষের সাথে পাশে যে একটা মাজার আছে, এই যে হযরত শাহ আলহাদি। শাহ আলহাদি রহমতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারটা কত বছর যাবত এখানে আছে আপনার জানা আছে? এইটা 4-500 বছর হইব। 4-5, মানে তার মানে আপনার যে আপনার বাবা বা আপনার দাদা হ্যাঁ, তার বুঝেছি। অনেক হ্যাঁ। আগের ব্যাপার। আচ্ছা, তো এখানে আপনার কি কোনো বাৎসরিক কোনো অনুষ্ঠান হয়ে থাকে? ভাদ্র মাসে চাঁদের পুণ্যিত হয়। ভাদ্র মাসের চাঁদের পুণ্যি। পূর্ণিমে এমনি শরীয়ত খেলাফি তো কোনো কিছু হয় না? না 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 না। এমনি আগে শরীয়তটা মেনে এরপরে হ্যাঁ, জিকির আজকার করে, এই হইল কাম। আর যারা ছয় সিন্নি আনে আর পাক করে, মানুষকে খাওয়ায়, দিন বড়ই খাওয়াইতেছে, দিন বড়ই ই করতেছে। অসামাজিক তো কোনো কিছু হয় না। না। ধন্যবাদ। আপনার নাম যেন কি বলছিলেন? মোহাম্মদ জহিরুল ফকির। ধন্যবাদ মুরব্বী আপনাকে। যা হয়তো আমরা 500-600 বছর আগের যে কথা হয়তো বা অনেকেরই যে ওনারও জানা নেই বা অনেকেরই জানা নেই। তো যাই হোক, আর আরেকটা বিষয় আপনার কাছ থেকে আমরা যেটা জানবো যে এটা কত বছর যাবত এখানে এই অনুষ্ঠানটা হয়? অনুষ্ঠানটা হইতেছে এই পূর্বপুরুষের আমল হই, মানে আশকারি মিলতে যখন সালার ছড়াই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছড়াই না তখন তারা ই করে দিত, প্যান্ডেল করে দিত। মানে কিন্তু এটা না, মানে জাগো জাগো অনুষ্ঠান করে, এরা ঘর বাড়ি করে লইছে, আর তেরফাল টানায় পরে এরা বসে। ও, তো বিশেষ করে যে মানে মাজারে কি কোনো কমিটি আছে না? কমিটি আমার নিজেদের ভিতরে। আপনাদের ভিতরেই কমিটি আছে। যে মাজারে মানে অনুষ্ঠানটা হয় যে আপনার ভাদ্র মাসের বাংলা চাঁদের পুণ্যি। চাঁদের পূর্ণিম। ঠিক আছে, এটা কি কোনো দাওয়াত করতে হয় কাউকে, না এমনি এরা আসে? এমনি আসে তো কিছু পোস্টার দিলে, মানে হ্যাম্বিল ছাপাই দিলে বিভিন্ন জায়গায় জায়গায় হেরা কিন্তু আসে। যাই হোক, ভাদ্র মাসের বাংলা ভাদ্র মাসের পূর্ণিমার রাতে একটি মিলন মেলা হয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অলি প্রেমিক যারা আশেকান জাকেরান মুরিদান ভক্ত অনুরাগী যারা আছে দূর দূরান্ত থেকে এখানে আসেন এবং যার যার মনের ভাব প্রকাশ করে জিকির আজকারের মাধ্যম দিয়ে দেখা যায় রজনী পার করে। তাই সেই ভাদ্র মাসের পূর্ণিমার রাতের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আলহাদি রহমতুল্লাহ আলাইহের মাজারে আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।